রিয়ালের জার্সিতে মাঠে নামছেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাব ফুটবলে গত এক দশকের সবচেয়ে আরাধ্য যে ছবিটা বুধবার রাতে, সেটাই দেখা গেল পোল্যান্ডের রাজধানীতে। রিয়ালে এমবাপ্পে আসতে চেয়েছিলেন আরও কয়েক বছর আগেই, কিন্তু নানা টালবাহানায় আসা হয়নি। যখন এলেন তখন পেয়েছেন গোল, সঙ্গে হাত রাখলেন শিরোপায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অনেকেই লিখেছেন, রিয়ালে অভিষেকের পর এমবাপ্পে যাই করুন সেটা ইতিহাস হবে। মানে ভালো খেললেও ইতিহাস, খারাপ খেললেও ইতিহাস। এই কথা সম্ভবত তার রিয়ালে যোগ দেওয়ার দীর্ঘ প্রক্রিয়ার জন্য বলা হয়েছে। তবে রিয়ালের হয়ে এমবাপ্পের শুরুটা হলো দুর্দান্ত। উয়েফা সুপার কাপে গতকাল রাতে আতালান্টাকে 2-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল। এই ম্যাচে রিয়ালের জার্সিতে অভিষেকেই গোল করেছেন এমবাপ্পে। ফুটবলের তথ্য পরিসংখ্যান ভিত্তিক এক্স হ্যান্ডেল মিস্টার চিপ জানিয়েছে, রিয়ালের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচে গোল করার পাশাপাশি শিরোপা জিতলেন এমবাপ্পে। প্রথম এই কীর্তি করেছিলেন মার্কো অ্যাসেনসিও, যেটা 2016 সালে উয়েফা সুপার কাপেই। রিয়ালে অভিষেকেই শিরোপা জিতে এমবাপ্পে কতটা উচ্ছ্বসিত সেটা তার এক্সে করা পোস্টেই বোঝা যায়। বিশ্বের সেরা ক্লাবের হয়ে প্রথম শিরোপা জয়, চলো আরও জিতি, হালা মাদ্রিদ। রিয়ালের শিরোপা জিতে মৌসুম শুরুর পর এমবাপ্পের কাছে জানতে চাওয়া হয়েছিল মৌসুমে 50 গোল তার জন্য বাস্তবসম্মত লক্ষ্য কিনা। উত্তরে রিয়ালের বিশালতাই তুলে ধরেছেন এমবাপ্পে। বুঝিয়েছেন, এই ক্লাবে খেললে প্রত্যাশার কোনো সীমানা থাকে না। আমরা রিয়াল মাদ্রিদের, আমাদের কোনো সীমা নেই। এরপর অবশ্য বলেছেন 50 গোল করলে সেটাই, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দল হিসাবে জেতা ও উন্নতি করা, কারণ আমরা দল হিসাবে জিততে চাচ্ছি। এমবাপ্পে কোন পজিশনে খেলবে রিয়ালে তা নিয়ে অনেক আলোচনা হয়েছে এর আগে, কিন্তু খেলোয়াড় ব্যবস্থাপনায় বিশ্বের অন্যতম সেরা হিসেবে স্বীকৃত রিয়াল কোচ কার্লো আনচেলত্তি আগেই সমাধান বের করে রেখেছিলেন। ডান উইংয়ে রদ্রিগো এবং বাম উইংয়ে ভিনিসিয়াসকে রেখে 9 নম্বর জার্সির এমবাপ্পেকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলান আনচেলত্তি। তাতে একটু পিছনে খেলতে হয়েছে মিডফিল্ডার জুড বেলিংহামকে। ভিনিসিয়াস ভিতরে ঢুকলে কখনো কখনো বাঁ উইংয়ে চলে এসেছেন এমবাপ্পে। তার হাসি মুখ দেখে আন্দাজ করে নেওয়া যায় রিয়ালে অভিষেকের মুহূর্তটা উপভোগ করেছেন। জয়ের পর সেটাই বলেছেন এমবাপ্পে, দারুণ এক রাত। এই জার্সি, এই ব্যাস ও এই সমর্থকদের জন্য খেলতে দীর্ঘদিন আমি এই মুহূর্তটির অপেক্ষায় ছিলাম। এমবাপ্পে রিয়ালে কতটা মানিয়ে নিতে পারবেন সেটা প্রশ্ন ছিল। বেলিংহামের কথা শুনলে মনে হবে অভিষেক ম্যাচেই সে প্রশ্নের উত্তর মিলিয়ে ফেলেছেন এমবাপ্পে। ফ্রান্সের এই তারকা ফুটবলারের সঙ্গে খেলা নিয়ে ম্যাচ শেষে বেলিংহাম বলেন, আগে ভেবেছিলাম এমবাপ্পে দুর্দান্ত, এখন তার সঙ্গে খেলার অভিজ্ঞতা হলো এবং তাকে আরেকটু ভালো করে দেখলাম। তার গতি, খেলার মান, বল ছাড়া মুভমেন্ট, নেতৃত্ব গুণ এবং যেভাবে সে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করে। লোকে অনেক দিন ধরেই রিয়ালে তার আসার ব্যাপারে কথা বলেছে। মনে হচ্ছে সে অনেক দিন ধরে এখানে আছে, এসেই মানিয়ে নিয়েছে। আনচেলত্তিও মনে করেন মানিয়ে নেওয়ার পাশাপাশি অভিষেক ম্যাচে ভালো খেলেছেন এমবাপ্পে। টিএনটি স্পোর্টসকে রিয়াল কোচ বলেছেন, এমবাপ্পে আসলেই ভালো করেছে, দলের সঙ্গে সে ভালোভাবে মানিয়ে নিয়েছে। ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহামের সঙ্গে ভালো সমন্বয় করেছে। এটা সত্যি, দলে অবশ্যই ভালো ভালো খেলোয়াড় আছে, কিন্তু আমাদের একসঙ্গে খেলতে হবে, যেটা আজ রাতে আমরা পেরেছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.